তুমি কি করছো সকাল সকাল? এগুলো কি করছো? এটা নিম পাতা আর হলুদ বাটবো। কেন বাটবে? আজকে তো সরস্বতী পুজো। ও, তুমি জানো না, সরস্বতী পুজোতে নিম পাতা আর হলুদ বাটতে হয়, বেটে তারপরে মাখতে হয়, মেখে স্নান করতে হয়, বুঝেছো? আর এর সঙ্গে একটু সর্ষের তেল দিতে হয়, বুঝেছো? আমরা ছোটবেলা অনেক ভোরবেলা উঠে মা দিদান এগুলো বাটতো, বেটে আমাদেরকে ভোরবেলা আমাকে আর মামাকে মাখাতো, আর আমরা এগুলো মাখতাম আর ঠান্ডায় ঠক ঠক করে কাঁপতাম। তো এগুলো তোমাকেও মাখতে হবে। কি এখন? হ্যাঁ, এখন মেখে স্নান করতে হবে। ও, বুঝলাম। এটা নিয়ম। আমি বাটতে বাটতে একটুখানি এদিকে এসছি অন্য কাজে, আর আরেকজন কি করছে দেখো, তোমার দেখাচ্ছে না। আমাদের বাড়িতে এখন ঝামেলা হচ্ছে, দুইজনে মানে বাঁটবে। এই যার একজন দাঁড়িয়ে আছে, দেখো, বুঝেছো? দেখতে পাচ্ছ? ওই দিকটা আসলে আলো তো, ওই জন্য অন্ধকার লাগছে, তোমাদের দেখায়। কে বলেছে তোকে বাটতে? আমাকে আগে সেটা বল, আগে কে বলেছে? কে বলেছে? দেখি মুখটা দেখি। হাঁপিয়ে গেছো? অনেক সুন্দর হয়েছে বাটা, ছেড়ে দাও। না, আমি এখন একটু না আর মারতে হবে না, করব। আর ঝোল করতে হবে না, থাক, ছেড়ে দাও, আর বাটতে হবে না, ছেড়ে দাও। খুব সুন্দর হয়েছে, দেখি। সুন্দর হয়েছে। এবার হাতটা দেখ। ও ঠিকই আছে, কিছু হবে না। এই হলুদ দাগটা কিন্তু উঠবে না হাত থেকে। দেখো, দেখ, ওঠেনি, দেখ, দেখেছিস? এমনি থাকবে। আচ্ছা মাম্মা একটু ওকে দে, ওকে একটু দে। আর রাগ করতে হবে না, দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, কথায় কথায় রাগ করে। থাক, রাগ করলে কি হয় মাম্মাম? লস। লস, ঠিক আছে? দিচ্ছি, চলে গেল। হলুদ আর নিম পাতা মাখার নিয়ম আমাদের বাড়িতে আছে। তোমাদের যাদের বাড়িতে আছে কমেন্ট করে অবশ্যই জানিও। এনে এই তেলটার মধ্যে দিয়ে সর্দিকে একটু তেল দিয়ে দিই। দাঁড়া আমি দিয়েছি। এদিকে দে, এদিকে দে, দাঁড়া, হাস না, বেশি তেল দেবো না, তাহলে আবার চোখ মুখ জ্বালা করবে। থাক, ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে, ছেড়ে দাও। সরো দেখি, সরো, আর মাখাতে হবে না, থাক। এরকম আর একবার মাখে, জানিস? কি আর একবার মাখা এরকম। কখন বলতো? কখন? বিয়ের সময়। তুই করবি তো বিয়ে? না। কেন? তোর বিয়ের সময় এরকম মাখাবো তোকে।